মাঝে টি-20 ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের সক্ষমতা নিয়ে অযথাই আসলে প্রশ্ন তোলা হয়। এখনো মুস্তাফিজুর রহমান গোটা বিশ্বের টি-20তে অন্যতম সেরা বোলার, স্পেশালি যখন খেলাটা চলে যায় শেষ দিকে। ডেথ ওভারে মুস্তাফিজ আসলে স্পেশাল এবং সেই কারণেই কিন্তু আইপিএল এর মতো টুর্নামেন্টে মুস্তাফিজকে বছর বছর ডেকে নেয় ফ্র্যাঞ্চাইজি গুলো। ইনফ্যাক্ট সবশেষ বাংলাদেশ যে শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টি-20 সিরিজ জিতলো প্রথমবার, সেখানে কিন্তু মুস্তাফিজের বোলিং পারফরমেন্সের একটা ভূমিকা ছিল এবং সেই মুস্তাফিজ তিনি আসলে টি-20 ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় সেরা 5-এ ঢুকে গেছেন এবং তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের আদিল রশিদকে। এবং সেই তালিকাতে আগে থেকে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, এক নম্বরে রয়েছেন টিম সাউদি 126 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 164টা। দুইয়ে থাকা রাশিদ খান 96 ম্যাচ খেলে 161 উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। সাকিব আল হাসান 129 ম্যাচ খেলেছেন এবং তিনি 149 উইকেট নিয়ে তালিকার 3-এ রয়েছেন। এবং নিউজিল্যান্ডের স্পিনার ইস সৌদি 125 ম্যাচ খেলে 146 উইকেট নিয়ে তিনি রয়েছেন 4র্থ স্থানে এবং মুস্তাফিজুর রহমান 109 ম্যাচ খেলে 136 উইকেট নিয়ে তালিকার 5-এ উঠে এসেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে টপ 5, সেই টপ 5 এর ভেতরে 3জনই কিন্তু স্পিনার, রশিদ খান, সাকিব আল হাসান, ইস সৌদি, 2জন ফাস্ট বোলার, একজন সৌদি এবং মুস্তাফিজুর রহমান। মূল ব্যাপারটা হচ্ছে যে এই ডেথ ওভার বোলিং করার চ্যালেঞ্জটা কিন্তু আসলে স্পিনাররা নেন না, এই সময় বোলিংটা করেন আসলে ফাস্ট বোলাররা এবং সেই জায়গাটাতে মুস্তাফিজ স্পেশাল, ডেফিনেটলি স্পেশাল। এবং আমরা যদি ইকোনমি রেটের কথা বলি, যেখানে সৌদির ইকোনমি রেট হচ্ছে 8 ওভার প্রতি, সেখানে মুস্তাফিজুর রহমানের ইকোনমি রেট হচ্ছে 7.42। বাকিরা তো স্পিনার, তাদের ইকোনমি রেট আন্ডার 7, যেমন রাশিদ খানের ইকোনমি রেট 6.08, হুইচ ইজ অ্যামেজিং, কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসানের হচ্ছে 6.81, সেটাও দারুণ। আবার ইস সৌদির ইকোনমি রেট হচ্ছে 8 আর মুস্তাফিজেরটা যেমনটা বললাম 7.42। সো মুস্তাফিজ আসলে বল করার সময় যে উইকেটের কথা খুব একটা ভাবেন টি-20তে তেমন না, তার লক্ষ্য থাকে আসলে যতটা সম্ভব ডট বল করা এবং এই ইকোনমি রেটটা ঠিক রাখা এবং ব্যাটসম্যানকে রান করার অপরচুনিটি কম দেওয়া। তারপরেও মুস্তাফিজ উইকেট কিন্তু নিয়ে চলেছেন এবং উইকেট নিতে নিতে টি-20তে তার উইকেটের সঙ্গে 136-এ পৌঁছে গেছে এবং আমার মনে হয় যে ডেফিনেটলি তিনি হয়তো আরো ওপরে উঠে আসতে পারেন সময়ের সাথে সাথে। সো দেখা যাক। ফিজ ডেফিনেটলি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের বড় ভরসার জায়গা যখন খেলাটা টি-20। তো সামনে যে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ রয়েছে, সেখানেও আমরা আশা করতে পারি যে মুস্তাফিজ দুর্দান্ত পারফর্ম করবেন। মুস্তাফিজের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে।